অযোধ্যা ছিল এক শান্ত, সমৃদ্ধ আর সুখে ভরা রাজ্য। এই অযোধ্যার রাজা ছিলেন চন্দ্রবংশীয় মহারাজ দশরথ, জনদরদী, ন্যায়পরায়ণ ও প্রজাপ্রিয় এক মহান শাসক। তার রাজ্যে প্রজারা সবাই আনন্দে বসবাস করত। রাজা দশরথের ছিল ৩ রানী, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। রাজ্যের সব ঐশ্বর্য, সুখ আর সম্মান থাকা সত্ত্বেও রাজার মনে ছিল এক গভীর দুঃখ, কারণ তার কোনো সন্তান ছিল না। এই দুঃখ নিয়ে রাজা প্রতিদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন। একদিন মহারাজ দশরথ গভীর জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। বন ছিল নীরব, শুধু নদীর কলকল ধ্বনি আর পাখিদের ডাক। হঠাৎ তিনি একটি অদ্ভুত শব্দ শুনতে পেলেন। ঢক ঢক ঢক। শব্দটি ঠিক হরিণের জল খাওয়ার আওয়াজের মতো। শব্দভেদী বাণে পারদর্শী দশরথ কিছু না দেখেই কেবল শব্দের দিক লক্ষ্য করে তীর নিক্ষেপ করলেন। পরক্ষণেই জঙ্গল ভেদ করে ভেসে এলো একটি করুণ আর্তনাদ। ভীত ও বিচলিত রাজা দ্রুত সেই শব্দের উৎসের দিকে ছুটে গেলেন। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার হৃদয় কেঁপে উঠল। নদীর ধারে পড়ে আছে এক যুবক। সে অন্ধ মুনির পুত্র সিন্ধু। তার হাতে মাটির কলসি, যেটিতে সে নদী থেকে জল ভরছিল। কলসিতে জল ভরার সেই ঢকঢক আওয়াজই হরিণের জল খাবার শব্দ বলে বিভ্রান্ত করেছিল রাজাকে। দশরথের তীর সরাসরি সিন্ধুর বুকে বিদ্ধ হয়েছিল। মৃত্যুপথযাত্রী সিন্ধু কষ্টে বলল, মহারাজ, আমার বাবা মা অন্ধ, তারা আমার জল নিয়ে আসার অপেক্ষায় আছে। এই কথা শুনে দশরথ ভেঙে পড়লেন। তিনি নিজেই সিন্ধুর বাবা মায়ের কাছে গিয়ে সব সত্য স্বীকার করলেন। অন্ধ মুনি ছেলের নিথর দেহ স্পর্শ করে বুঝে গেলেন তার একমাত্র আশ্রয় চিরতরে চলে গেছে। অশ্রুসজল চোখে তিনি দশরথকে বললেন, হে রাজা দশরথ, আমি যেমন আজ পুত্র শোকে মৃত্যুর পথে যাচ্ছি, তেমনি তুমিও একদিন তোমার প্রিয় পুত্রের শোকে প্রাণ ত্যাগ করবে। এই ছিল অন্ধমুনির অভিশাপ। দশরথ নীরবে মাথা নত করলেন। তিনি জানতেন